नमस्कार बंधुरा दीपार संसारे तुम्हारे स्वागतम। आमार तरफ थेके तुम्हारे सबाइके स्वाधीनता दिवसेर शुभेच्छा रइल। आज के स्वाधीनता दिवसेर उपलक्षे चंद्रकला मिष्टि करे तुम्हारे देखाबो। देखो कि सुंदर हयेछे। ताहले चलो तुम्हारे बानिये देखाच्छि। प्रथमे आमि 1 कप मयदा निये निয়েছি, हाफ चामच बेकिंग सोडा दिए दिচ্ছি, 4 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ডোটা হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ভালো করে চেপে চেপে মাখতে হবে। আমার ময়দা মাখাটা হয়ে গেছে। এবার সামান্য তেল দিয়ে একটু মেখে ঢেকে রাখবো। 20 থেকে 25 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা, শিরা করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দু কাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শিরাটা করতে হবে। শিরাটা একটু আঠা আঠা টাইপের হবে। শিরার মধ্যে আমি 2টো এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম, তাতে গন্ধটা খুব ভালো আসবে। শিরাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ক্ষীর করার জন্য কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে ঘন করে জাল দিতে হবে। দুধটা ফোটানো হয়ে গেছে। দুধটা ঘন করার জন্য একটু পাউডার দুধ 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াতে হবে। ক্ষীরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। ক্ষীরটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। পুর বানানোর জন্য কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন সুজিটা দিয়ে দিচ্ছি। 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি। এক চামচ সুজি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ঝরঝরে হয়ে যায়। ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি হালকা করে। ভেজে কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, কাজু বাদাম দিয়ে দিচ্ছি। किशमिश দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খোয়া ক্ষীরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম 25 মিনিট। ময়দাটা আমি আবার একটু মেখে নিচ্ছি। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার লম্বা করে ডো করে নেব ছোট ছোট। লুচির মতো ছোট ছোট করে নেব। এইভাবে লেচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। লুচির মতো ছোট ছোট করে বেলে নেব। সাইডগুলি পাতলা থাকবে, মাঝখানটা একটু মোটা থাকবে। এইভাবে সবকটা বেলে নেব। এইভাবে লুচির মতো সবকটা বেলে নিয়েছি। এবার এর ভিতরে পুর দেব। যে পুরটা করেছি এটা দিয়ে দেব। আমার চন্দ্রকলা মিষ্টি সব বানানো হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভেসে না ওঠে ততক্ষণ নাড়াচাড়া করতে নেই। এইভাবে একটু হালকা করে নেড়ে দেবে, উপরে উঠে যাবে। হালকা আধে ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে চন্দ্রপুলি মিষ্টিটা। এবার শিরাতে চুবো।
শিরাটার মধ্যে চুবিয়ে এপিট এপিট করে ভালো করে শিরা ভিজিয়ে রাখতে হবে। এই 2-3 মিনিট ভিজিয়ে রাখবো, তুলে নেব। আমার চন্দ্রকলা মিষ্টিটা হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।